এক পলক দেখবে বলে কেঁদে কাল কাটান। যার শ্রীচরণ পাবার জন্য রাজাধিরাজ পণ্ডিত বিদ্বান তারা সব কিছু ভুলে গিয়ে আশ্রয় করে একমাত্র পথ। যার একটু কৃপা লাভের আশায় ভক্ত সব কিছু ভুলে গিয়ে পথকে আশ্রয় করে। যার করুণা পাবার জন্য ভক্ত এক জায়গা থেকে আর এক জায়গায় পাগলের মতো ছুটে যাবে। দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না। আহার নেই, নিদ্রা নেই, ক্লান্তি নেই, শ্রান্তি নেই। ঠান্ডা নেই, গরম নেই, শীত নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, কিছু নেই। সব কিছু অতিক্রম করে ভক্ত ছোটে পাগলের মতো। কোথায় গেলে একটু গোবিন্দ দেখা পাবো? কি করলে আমি গোবিন্দের চরণ পাবো? এই কৃপা, এই করুণা পাবার আশায় ভক্তরা জীবন ভর পাগলের মতো ছুটতে থাকে। যার জন্য দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বক্ষ ভাসায়। আর সেই ভগবান কাঁদছে। সামান্য এক বৃন্দাবনে আভিরিনী গোয়ালিনী মায়ের জন্য, মা যশোমতীর জন্য তিনি কাঁদছে। কি বিচিত্রময় লীলা, কি অপূর্ব লীলা, কি মধুর লীলা। আজ ভগবান কাঁদছে। ভগবানও কাঁদে। শ্রীদাম বলছে, কানাইয়া তুই অমন করে কাঁদছিস কেন বল? তোর মা আছে ঘরে, তুই আছিস বনে, তোর মা তোর নাম ধরে ডাকলো, তুই কি করে বুঝতে পারলি ভাই? সখা বেশের বৈষ্ণব কবি শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই যা বলছিস তা তো যুক্তিযুক্ত নয়। কারণ মায়ের ডাক যে হৃদয়ের ডাক, মায়ের ডাক যে ভালোবাসার ডাক, মায়ের ডাক যে অন্তরের ডাক, মায়ের ডাক যে মরমের ডাক, এ তো কর্ণে শুনে বোঝার কোনো প্রয়োজন হয় না ভাই। এ শুধু অনুভবেই বোঝা যায়। কানাইয়া কেঁদে কেঁদে বলছে, শ্রীধা মায়ের ডাক যে শুধু অনুভবেই বোঝা যায়। শ্রীদাম রে, ওই বুঝি আমার মা, মা ডাকে রে ভাই। দেখে দেখে বুঝি বুঝিয়া আমার মা, মা ডাকে রে ভাই। ওই নবনীর থালা, নবনীর থালা হাতে লয়ে ওই বুঝি আমার মা, মা ডাকে রে ভাই। ওই নবনীর থালা, নবনীর থালা
দেখে দেখে বুঝি আমার মা ডাকে রে ভাই ওই নবনের থালা নবনের থালা হাতে লয়ে ওই বুঝে এ আমার মা ডাকে রে ভাই পরাণ গোপাল এলি নাকি বলে ওই বুঝি আমার মা মা ডাকে রে ভাই পরাণ গোপাল গোপালেলি গোপালেলি নাকি বলে বুঝিয়া আমার মা ডাকে রে ভাই শ্রীরাম রে আমার মায়ের ভালোবাসার একদিনের কথা বলিস। একদিন সামান্য নবনী খেয়ে আমার মায়ের তারণ ভৎসনার ভয়ে আমাদের ঘরের কোণে লুকিয়েছিলাম। মা কিছুক্ষণ আমার বদন দর্শন করতে না পেরে, আমার সন্ধান না পেয়ে এ ঘর ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমার দেখা না পেয়ে মা ভালোই জানতো প্রতিবেশীর ঘরে নবনী চুরি করে খায়। প্রতিবেশীর নিকটে গিয়ে বললেন, ওলো দিদি, আমার ননিছড়া গোপাল কি এসেছে? প্রতিবেশীগণ ডেকে ডেকে বললেন, যশোদে, তোর গোপাল আজ আসেনি, এসেছিল কাল। দেখ তোর গোপালের কেমন লীলা। বললেই নবনী দেই, বলবে না, চুরি করে খাবে, নষ্ট করবে, মুঠো মুঠো বালকদের দেবে। কাল হাতে নাতে ধরে বললাম, গোপালে রে, অমন করে অন্যের ঘরের ননি চুরি করে খেতে নাই। এ কথায় যেন আমার বক্ষে শিলের মতো আঘাত করলো। আমি কেঁদে কেঁদে বললাম, মা গো, এতদিন ভেবেছিলাম এই বৃন্দাবনের ঘর আমার আপন ঘর, এই বৃন্দাবনের ঘর আমার নিজের ঘর। আজ তোমরা আমায় অমর করে পর করে দিলে। কোনটা আপন ঘর, কোনটা অন্যের ঘর? তোমরা যদি আমায় অমর করে পর করে দাও, আমি এই বৃন্দাবনে থাকবো না।
তোমরা সবাই সুখে থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো। তাতেও যদি না হয় এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব, এ কথাই কি যেন কি মনে করে পাশের বাড়ির এক মা আমাকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, গোপাল রে, তুই যা বলেছিস সত্য বলেছিস, আমরা যা বলেছি ভুল বলেছি, আর অমন করে বলবো না। তুই ননি চুরি করে খাবি, নষ্ট করবি, মুঠো মুঠো বালকদের দিবি। ওদিকে আমার মা আমার বদন দেখতে না পেয়ে ছিন্নমূল ছত্রের ন্যায় বাড়ির উঠানে লুটিয়ে পড়ে চিৎকার করে বলতে লাগলেন, গোপাল আমার, জাদু আমার, নবীন আমার, একমাত্র অন্ধের জ্যোষ্ঠী শিবরাত্রির পন্থে দেখা দে, দেখা দে। তোর বদন না দেখলে যে মরমে মরে যায়। মায়ের ক্রন্দন সহ্য করতে না পেরে ঘরের কোণ হইতে বের হয়ে মায়ের নিকটে গিয়ে দাঁড়ালাম। মা, আমি এই তো এসেছি। মা আমার হস্ত যুগল ধরে নিজ মস্তকে রেখে বলতে লাগলেন, গোপাল রে, আমার মাথায় হাত রেখে দিব্যি করে বল, আমাকে না বলে কোনোদিন কোথাও যাবি না। ভাই শ্রীরাম, আমি যে মায়ের মাথায় হাত রেখে দিব্যি করে বলেছি রে, মাকে না বলে আমি কোনোদিন কোথাও যাব না। আজ আমাদের মাঠে বিলম্ব দেখে মায়ের দেহে কি আর প্রাণ আছে রে? এই শ্রীরাম, আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমার মা যদি মরে যায়, একবার ভেবে দেখ ভাই, আমার ভবিষ্যতের শেষ আশ্রয় কি হবে? শ্রীরাম রে, আমি যে জনমের মতো মাহারা অবরে ভাই, আমি যে চির জনমে জনমের মতো মাহারা বড় শান্তির বাসা আমার মাতৃ অঞ্চল। আমি যে জনমের মতো মাহারা অবরে ভাই, কত শান্তি শান্তির বাসা মাতৃ অঞ্চল। আমি যে চির জনমে মতো হারা ইব কত শান্তি শান্তির বাসা আমার মাতৃ অঞ্চল চির জনমে
মহারা হব ভাই আমি খুঁজলে কিয়া আর পাবো পাবো তারে বলে বলে খুঁজলে কিয়া আমি পাবো পাবো তারে বল খুঁজলে কিয়া আমি পাবো পাবো তারে সারা জনম ভরে এই বিশ্ব ঘুরে আমি খুঁজলে কিয়া আর পাবো পাবো তারে সারা জনম ভরে হরি বল হরি বল এই বিশ্ব বিশ্ব ঘুরে আমি খুঁজলে উকিয়া পাবো পাবো তারে বল বল কে দিবে মাথা চরণ ধুলি বলে কে দিবে মাথায় চরণ ধুলি আমার খন্ডাইতে সকল মঙ্গলী বলব কে দিবে মাথা চরণ ধুলি ও ভাই খন্ডাইতে সকল মঙ্গলী কে দিবে মাথা চরণ ধুলি আমার খন্ডাইতে সকল মঙ্গলী বান্ধব নাই রে খন্ডাইতে অমঙ্গলী মাবিনায়ার বান্ধব নাই রে খন্ডাইতে অমঙ্গলী কে দিবে মাথা চরণ ধুলি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া বেলি অবসান হলো চলো যাই ঘরে বেলি অবসান হলো চলো যাই
রামদাসে কহে শুনি কানাইয়ের আর বলরাম দাসী কহে শুনি কানাইয়ের বল আর সকল রাখালো মাঝে পরে উত্তর সকল রাখাল মাঝে পরে উত্তর তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে সকল রাখাল মাঝে পরে উত্তর সকল রাখাল মাঝে পরে উত্তর এই কানাইয়া শোন, তোর সব ধেনু বৎস বাছুরিগণকে একত্রিত করেছি, কিন্তু তোর কামধেনু চোরা ধেনুটা হাক মানে না ভাই, ওকে একমাত্র তুই ফেরাতে পারিস। তাই এবার কানাইয়া নিজ মুরলিটি বদনে লয়ে বাজাতে লাগলে। চাঁদ মুখে দিয়াবে